বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাব একটি শিক্ষণীয় গল্প। গল্পটি এমন এক নারীর যে সাময়িক মোহ পড়ে নিজের স্বামীকে ধোঁকা দিয়েছিলেন, কিন্তু সে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল বিশ্বাস ভাঙার মূল্য কত ভয়াবহ হতে পারে। চলুন শুরু করি। একটি ছোট শহরে থাকত সুমন ও নীলা নামের এক দম্পতি। বিয়ের 5 বছর হয়ে গেছে। সুমন একজন পরিশ্রমী মানুষ ছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত শুধু তার স্ত্রীকে সুখে রাখার জন্য। নীলাও প্রথম দিকে স্বামীকে অনেক ভালোবাসত। তাদের সংসার সুখেই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নীলার মনে অস্থিরতা তৈরি হতে লাগলো। সে নিজের জীবনের ভালো দিকগুলো না দেখে অন্যের জীবন দেখে আফসোস করত। একদিন ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হলো এক যুবকের সঙ্গে। প্রথমে শুধু সাধারণ কথাবার্তা, তারপর ধীরে ধীরে সেই কথা অভ্যাসে পরিণত হলো। নীলা ভাবল, আমি তো শুধু কথা বলছি, এতে সমস্যা কোথায়? কিন্তু শয়তান মানুষকে কখনো এক ধাপে বড় গুনাহে ফেলে না, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। নীলা স্বামীর অজান্তে সেই ব্যক্তির সঙ্গে আরও বেশি যোগাযোগ করতে লাগলো। সুমন যখন কাজে ব্যস্ত থাকতো তখন সে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। এরপর শুরু হলো মিথ্যা বলা। সুমন জিজ্ঞেস করতো, কার সঙ্গে কথা বলছো? নীলা বলতো, একজন বান্ধবী। এইভাবে মিথ্যার পর মিথ্যা জমতে লাগলো। একদিন সুমন লক্ষ্য করলো তার স্ত্রী আগের মতোই নেই। কথা কম বলে, সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে আর সামান্য বিষয়ে রেগে যায়। তার মনে সন্দেহ লাগলো, কিন্তু সে স্ত্রীকে বিশ্বাস করত বলে কিছু বলতো না। কয়েক মাস পর একদিন সত্য প্রকাশ হয়ে গেল। ভুলবশত নীলার ফোনে আসা কিছু মেসেজ সুমনের চোখে পড়ে যায়। সে সব কিছু বুঝতে পারে। সেই মুহূর্তে সুমনের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই মানুষই তাকে ধোঁকা দিয়েছে। সেদিন রাতে সুমন অনেক কেঁদেছিল, কিন্তু তার কান্না কেউ দেখেনি। ভাই ও বোনেরা, বিশ্বাস ভাঙার কষ্ট অনেক সময় শারীরিক আঘাতের চেয়েও বেশি হয়। এরপর তাদের সংসারে শুরু হলো অশান্তি। প্রতিদিন ঝগড়া, মনোমালিন্য আর কান্না। একসময় বিষয়টি আত্মীয় স্বজনদের কাছেও পৌঁছে গেল। যারা একসময় নীলাকে সম্মান করত, তারা এখন তাকে নিয়ে সমালোচনা করতে লাগলো। অন্যদিকে যে ব্যক্তির জন্য নীলা নিজের সংসার নষ্ট করেছিল, সে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। কারণ অধিকাংশ অবৈধ সম্পর্কের ভিত্তি ভালোবাসা নয়, এটা মোহ। আর মোহ একদিন না একদিন শেষ হয়ে যায়। একদিন সেই মানুষটিও নীলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। এখন নীলা একা। একদিকে স্বামীর বিশ্বাস হারিয়েছে, অন্যদিকে যার জন্য সব কিছু করেছিল সেও চলে গেছে। তখন সে নিজের ভুল বুঝতে শুরু করলো। সে ভাবলো, আমি কি পেলাম? যে স্বামী আমাকে সম্মান করত, ভালোবাসতো, আমার জন্য কষ্ট করত, আমি তাকেই কষ্ট দিয়েছি। দিনের পর দিন অনুশোচনায় ভুগতে লাগলো নীলা। রাতে ঘুম আসতো না। মনে হতো যদি সময়কে পিছনে নেওয়া যেত। কিন্তু বাস্তবতা হলো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। এরপর নীলা আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে শুরু করলো। সে নিজের ভুল স্বীকার করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনো এমন ভুল করবে না। অনেক চেষ্টা, ধৈর্য ও সময়ের পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু ভাঙা বিশ্বাস পুরোপুরি জোড়া লাগতে অনেক সময় লাগে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথমত, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। দ্বিতীয়ত, গোপন সম্পর্ক কখনো সুখ বয়ে আনে না। তৃতীয়ত, মিথ্যা মানুষকে একের পর এক বড় সমস্যার দিকে নিয়ে যায়। এবং চতুর্থত, ভুল হয়ে গেলে দ্রুত তওবা করা এবং সংশোধন হওয়ার চেষ্টা করা উচিত।
মনে রাখবেন, সাময়িক আনন্দের জন্য নিজের সুন্দর সংসারকে ধ্বংস করবেন না। আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে বিশ্বস্ত, সৎ এবং দায়িত্বশীল থাকার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।